ধর্মের ব্যবসা তারাই করেছে, কারণ তাদের মুখে দাড়ি ছিল, আবার বিপদে পড়ে দাড়ি কেটে ফেলেছে। আমাদের দাড়ি সবসময় থাকে। যারা দাড়ি কাটে, সুযোগ বুঝে দাড়ি রাখে, সুযোগ বুঝে দাড়ি কাটে, এরাই হলো ধর্মের ব্যবসায়ী। জানেন না আপনারা? জানেন না এগুলো? দরবেশের ঘটনা জানেন তো সবাই? ওইদিকে আর না যাই, থাক থাক, একটু আমরা এইদিকে আসি আস্তে আস্তে করে, মূল আলোচনার দিকে চলে যাই। যে দলই করেন না কেন ভাই, আগে ভাবতে হবে এই দলের সাথে আমার নবীর দলের মিল আছে কিনা, এটাকে ভেবে নেবেন। আপনার জান্নাতে আপনাকে যেতে হবে, আপনার জান্নাত আপনাকে খুঁজে বের করতে হবে, কেউ আপনাকে খুঁজে বের করে দিবে না। এজন্য আপনার দলের সাথে নবীর দলের মিল আছে কিনা, আপনার দলের নেতার বক্তব্যের সাথে আমার নবীর বক্তব্যের মিল আছে কিনা, আপনার দলের নেতার সাথে নবীর চরিত্রে মিল আছে কিনা, নামাজ সুরত সিরাত মিল আছে কিনা, এটা আগে খুঁজে বের করতে হবে। যে নেতা আপনার জানাজা পড়াতে পারবে না, কিসের নেতা সে? একজন ঘোষণা দিচ্ছে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। জানেন না? জানেন না আপনারা এগুলো? 65 বছর বয়সে বাচ্চা হয়েছে এক মন্ত্রীর, 65 বছর বয়সে, অনেক লম্বা বয়সে, বৃদ্ধ বয়সে বিয়ে করছে, বাচ্চা একটা হয়েছে, বাচ্চা কোলে নিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোন দোয়া করো? এই দোয়ার নাম কি? বলেন বলেন বলেন। বিপদে পড়লে কোন দোয়া পড়া লাগে? আমার দেশ মাঝখানে কি নিরাপদে ছিল না বিপদে ছিল? ওই বিপদের দোয়া কি? এবং ওই বিপদে ক্ষমতায় আসছেও কোন লোকটা বলেন? দেখছেন? নামটাও ইউনুস, মুহাম্মদ ইউনুস। দুই নবী একসাথে, কম কথা, বিশাল ব্যাপার। এই লোকটার বয়স 84 বছর, ভদ্র ইসলামী ব্যক্তিত্ব বলবো না আমি, কিন্তু অনেকের চেয়ে ভালো, অনেকের চাইতে উত্তম, যার কাছে চাঁদাবাজি নাই, যার কাছে সন্ত্রাসী নাই। উনি চাচ্ছেন একটা সুন্দর দেশ গড়ে উঠুক। উনি চাচ্ছেন নির্বাচন ছাড়া যদি কেউ 9 বছর চালাতে পারে, কেউ 16 বছর চালাতে পারে, নির্বাচন ছাড়া যদি তার 16 বছর চালায়, তার চালাতে আপত্তি কোথায়? কি কি সমস্যা আছে? কোন সমস্যা আছে কি? রাগ করতেছেন নাকি? দেখলাম তো সব দেখলাম, সব দেখা শেষ। 16 বছর দেখলাম, 25 বছর দেখলাম, 9 বছর দেখলাম, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সূর্যের আলো থেকে আমরা কি ক্ষতি পাই না উপকার পাই? সূর্যের আলো আমাদেরকে কি ক্ষতি করে না উপকার করে? সূর্য কার? কোরআনটাও কার? এই দিয়ে কি ক্ষতি হবে? কিন্তু কোরআনটাকে রাষ্ট্রে আছে এখন? কোরআনকে রাষ্ট্রে আছে? রাষ্ট্রে কি আছে? রাষ্ট্রে কি আছে বলেন? সত্য না মিথ্যা? কোরআন ছাড়া যা পৃথিবীতে আছে সব কি মিথ্যা। তাহলে আমাদের সত্য দরকার না মিথ্যা দরকার? কোরআন দরকার। আল্লাহ পাক তার রাসূলকে বললেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের সঙ্গে মিথ্যা কখনো একসঙ্গে থাকতে পারে না। তেল আর পানি যতই চেষ্টা করেন একসঙ্গে থাকতে পারে না। তেলটাকে আপনি হাজারো চেষ্টা করেন পানির নিচে এনেবেন, পারবেন না, কারণ তেল বানাতে অনেক কষ্ট হয়েছে। তেলটা উপরেই ভাসতে থাকবে, পানি নিচেই থাকবে। আপনি হককে যতই পরাজিত করার চেষ্টা করেন না কেন, হক কখনো নিচে থাকবে না, হক
আপনা আপনি তার বিজয়ী বেশে সামনের দিকে চলে যাবে। হকের বিজয় দিয়ে দেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বিজয়টা দিয়ে দেন। সেই বিজয়ের জন্য আমার আপনার জীবনে কিছু গুণ অর্জন করতে হবে। সেই গুণ অর্জন করার জন্য আমাকে আপনাকে সচেষ্ট হতে হবে। এত নামাজ পড়ি, নামাজগুলো যায় কোথায়? এত চোখের পানি ফেলে ফেলে কান্দে কদরের রাত্রিতে, রমজান মাসে রোজাগুলো রাখে, এতগুলো দোয়াগুলো যায় কোথায়? এই যে আমরা দোয়াগুলো করি, দোয়া কেন কবুল হয় না? দোয়া কবুলের কিছু অন্তরায় আছে। কিছু কিছু কাজ কোন বান্দার জীবনে থাকলে পরে তার কোনো দোয়াই কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। এর মধ্যে এক নাম্বার হলো মুনাফিকি। আজকের সূরার নাম কি? সূরা মুনাফিকুন। সময় দিচ্ছেন তো আমাকে? আলহামদুলিল্লাহ। এই ছেলেটা উঠে কেন? এই যে বসো, বসেন বসেন, নড়া যাবে না, কেউ নড়বেন না। এটা কি জনসভা না ইবাদত? এটা কি জনসভা না ইবাদতের জায়গা? উঠলাম, বসলাম, নড়লাম, খাইলাম, বাদাম খাইলাম, না না, এটা না। এখানে একটা আদব আছে। এখানে বসবো যখন, তখন ভাবতে হবে যে এটা আমার আদব। এখানে আমার যদি আদব আল্লাহর কাছে প্রমাণিত হয়, এই জালসা আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। খুব বরকতের জায়গা। কিন্তু ফেরেশতারা সওয়াব লিখতেছে। একটু বসে। এটা চার আড্ডার জায়গার মতো চার আড্ডার জায়গা নয়। এটা খোশ গল্পের জায়গা নয়। এটা নড়াচড়া করার জায়গা নয়। এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ যেন বারাকা নাজিল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া কবুল হয় না 10টা কারণে। কয়টা কারণে বলেন? নাম্বার 1 হলো মুনাফিকি করলে। কি করলে বলেন? ওর দোয়া জীবনও কবুল হবে না। হিংসুকের দোয়া কবুল হবে না। মুশরিকের দোয়া কবুল হবে না। রাসূল বলেছেন সবার দোয়া কবুল হবে ইল্লা, ব্যতীত কে? মুশরিক। যে ব্যক্তি মুশরিক ও হাসিদ, এবং যে ব্যক্তি হিংসুক। হিংসুকের দোয়াও, হিংসুক তো নাই, হিংসা আছে। দেখেন হিংসা আছে, তার জন্য দোয়াও আছে। কোন দোয়া দেখেন? যারা পারেন আমার সঙ্গে সুন্দর করে বলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। সবাই বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এই 11টা আয়াত আমার নবীজি জাদুর দ্বারা আক্রান্ত হলেন। নবীকে জাদুগ্রস্ত করা হলো। নবীজির মাথার লম্বা চুল নিয়ে পাহাড়ের পাদদেশে ওই সমস্ত কুফরি কালাম যারা করে, জাদুটনা যারা করে, তারা 11টা গিট্টা দিয়ে, 11টা গিরো দিয়ে পাহাড়ের পাদদেশে পাথরের নিচে চাপা দিয়ে রাখলো। রাসূল ধীরে ধীরে শুকায়া যান, নখের মতো চিকন হয়ে যাচ্ছেন। মনে রাখতে পারছেন না, চরম কষ্ট পাচ্ছেন আমার নবীজি। নবীকে যদি জাদুগ্রস্ত করা হয়, নবীকে যদি জাদুর প্রভাবে যদি প্রভাবিত করা হয়, তাহলে কি আমার আপনার উপরে এমন আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন? এবং তার জন্য অবশ্যই ঔষধ আছে না নাই বলেন? সে ওষুধটা কি বলেন? সূরা ফালাক, সূরা নাস। যে কোনো প্রকার অনিষ্ট থেকে, যে কোনো প্রকার বদনজর থেকে, সকল প্রকার হিংসা থেকে, সকল প্রকার অনিষ্ট থেকে যদি আপনি বাঁচতে চান, কারো কাছেই যাওয়া লাগবে না। সুন্দর করে এই দুটো সূরা পড়বেন, দম দিবেন, ফু দিবেন, পানি পড়ায়া পানিতে দম দিয়ে পানিটা পান করবেন। আল্লাহর কসম করে বলি, কোরআন বলছে সকল প্রকার অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুররা সালাক, হুজুররা মনে মনে কয়। আপনি পানি নিয়ে যাবেন, হুজুর একটু পানি পড়ায়া দেন। মনে মনে আস্তে আস্তে করে বলে, ছোটবেলায় এত চেষ্টা করতাম একটু শুনবো, শুনতে পারতাম না। মা পাঠায়া দিতেন। মা বলতেন যা, বড় হুজুর আসছে, মাথা থেকে পা পর্যন্ত ফু দিয়ে নিয়ে আয়, পানি পড়া নিয়ে আয়। মাঝে মাঝে যেতাম, কিন্তু হুজুর এত চালাক, কি যেন পড়তেন, ফু দিতেন, পানি দিতেন। বড় হয়ে দেখলাম চালাকির কারণটা কি। উনি মনে মনে যা পড়েন তা আমারও আপনারও মুখস্থ, সূরা ফালাক আর নাস। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ।
সূরা ফালাক নাস সব বিপদ থেকে বাঁচার দোয়া, সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা সকল রোগ থেকে বাঁচার দোয়া, আয়াতুল কুরসি সকল বিপদ থেকে বাঁচার দোয়া। আল্লাহ সবকিছু কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়ে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান হয় না, চাইবো কার কাছে? অসুখ হয়েছে, বলবো কার কাছে? চাকরি হয় না, বলবো কার কাছে? ব্যবসা মন্দা, বলবো কার কাছে? কিন্তু ব্যবসাকে বৈধ করব না অবৈধ করব? এলাকায় রসুন আছে না নাই বলেন? কয় কেজিতে এক মন? 42 কেজি। ভাবতেছেন হুজুর খবর রাখে না? দেখছেন, আমি কিন্তু সব আগে জেনে শুনে তারপরে মঞ্চে উঠছি। কেন আপনি তা করবেন? দাম কমায় দেন, কিন্তু অল্পের জন্য কেন হারাম করবেন? হারাম তো ছোট হারাম, 1 পয়সা করলেও হারাম, 1 কোটি টাকা করলেও হারাম, সবই হারাম। সম্পদের মধ্যে চুল পরিমাণ কোন হারাম ঠকুক, এটা আমরা চাবো না। যার জীবনটা হালালে ভরপুর, যার জীবনটা সম্পূর্ণ হালাল, তার জন্য জান্নাতটা বরাদ্দ হয়ে যাবে। ইবাদত যতই করেন না কেন কবুল হবে না যার ইনকামটা হালাল হবে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত দেহ নিয়ে বাড়িতে এসে বউটাকে বলছেন, বউ আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, কিছু খাবার দাও তো। খাবার তিনি খেয়ে নিলেন, কিন্তু তিনি উৎস জিজ্ঞাসা করলেন না খাবারটা কোন জায়গা থেকে আসছে। হঠাৎ করে খাওয়ার পরে বলছেন, আমার স্ত্রী এই খাবারটা আমি জিজ্ঞাসা করলাম না কে দিয়েছে তোমাকে, অমুক ব্যক্তি অমুক বাড়ি থেকে আনছে, এই খাবারটা উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ। সন্দেহ হয়ে গেল, মুখের ভিতরে 5 আঙ্গুল ঢুকায়া সব খাবারগুলো বমি করে বের করে দিয়ে বলছেন, আমার স্ত্রী আল্লাহর কসম করে বলি, হারাম খাদ্য দিয়ে রক্ত যে দেহে গড়ে উঠবে, সেই রক্ত দিয়ে নামাজ ইবাদত করলে পরে সেই গঠিত রক্ত দিয়ে যে দেহটা প্রস্তুত হবে, সেই প্রস্তুত করা দেহ দিয়ে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এই জন্য আমার রক্ত আমরা চাই হারাম খাবার না হালাল খাবার। আসতে বলুন, হারাম খাবার না হালাল খাবার? হারাম, হারাম পোলাও খাওয়া ভালো না, হালাল মরিচ ভর্তা খাওয়া ভালো। সুদ তো এলাকায় নাই মনে হয় না? ভালো, বিসমিল্লাহ কয়ে খাবেন, সমস্যা নেই। দোয়া কেন কবুল হবে না? ইবাদত কেন কবুল হবে না? ইবাদত কবুল না হওয়ার পেছনে 10টা কারণ। কয়টা কারণ বলেছি বলেন? বলেন কয়টা? 1 নাম্বার, মুনাফিকি করলে পরে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। দোয়া করেন আমার দেশে যেন এমন নাগরিক তৈরি হয় যাদেরকে বাংলা বলা লাগবে না, শুধু আয়াত দিয়ে যেন শেষ করা যায়, এমন একটা পরিবেশ আসুক। জোরে বলি ইনশাআল্লাহ। আলোচক আয়াত বলবে, জনগণ আয়াতের অর্থ বুঝে যাবে। এমন একটা পরিবেশকে আপনারা চান না? তখন আর আলোচনা চলবে না, তখন শুধু আলোচনাই হবে। এখন সমাজে কিছু আলোচক আছে, আলোচনা করে না, আলোচনা করে। আলোচনা, ওয়াজ না, খেলা আওয়াজ। এমন কান্দা কান্দে বক্তা নিজে, 2 গাল ভিজে ভিজে রক্ত, মানে পানি বের হয়, মানে রক্ত যেন বের হবে, এত কান্দা কান্দে। বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে। 2 ঘন্টা ওয়াজের পরে যখন বলা হয় শ্রোতাকে, বুঝলেন কি? কানলাম তো ঠিকই, বুঝলাম না কিছু। ওই মহিলার মতো এক ছোট্ট মেয়ে, 8 বছর বয়স, মেয়েটা কান্দে। মা এসে বলে, মা তুমি কান্দো কেন? আরো কান্দে। তো মেয়ের কান্না দেখে মাও কান্দে। তো মা মেয়ের কান্না, 2 জনের কান্না দেখে সব প্রতিবেশী সবাই আসছে, সব মহিলা এই 2 মা মেয়ের কান্না দেখে সবাই কান্দে। একশোট কান্না হয়ে গেল। এখন সবাই কান্না যখন থামছে, এখন একযোগে বলতেছে, ছোট্ট 8 বছরের মেয়েকে বলছে, আচ্ছা মা তুমি কান্না কেন? তোমার কান্না দেখে আমরা সবাই যে কানলাম, কান্নার কারণটা কি? এখন মেয়েটা বলে, মা
আমি এই জন্য কাঁদলাম, আমার বয়স এখন 8 বছর, আমার বয়স যখন 16 বছর হবে তখন আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হবে, সেই বাচ্চার বয়স 8 বছর হবে, সেই ছেলেটা হবে, সেই সন্তানটা হবে ছেলের সন্তান, সেই ছেলে যদি মরে যায় আমি থাকবো কেমনে, এই জন্য কাঁদলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য আলোচনাগুলো হওয়া দরকার অবোঝার না বোঝার আলোচনা, বলেন তো? বুঝতে হবে, আমরা বুঝের আলোচনা করব, জোরে বলি ইনশাআল্লাহ। মাঝে মাঝে কিছু কিছু শ্রোতা আছে বলে হুজুর এমন ওয়াজ দিবেন যেন কারো চোখের পানি যেন না আটকে থাকে। কি কথা কি বুঝতেছেন? কানলে কি সমাধান? আসতে পারে কাঁদলেই কি সমাধান? কাঁদবো কার কাছে? আসতে বলুন, কাঁদবো কার কাছে? মানুষকে দেখে দেখে না, আড়ালে 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 কান্নার জায়গা এক জায়গায়, তিনি কে? পৃথিবীর মানুষের কাছে কানলে বলবে এই ভাক্কা শুরু করছে। বউ কানলে স্বামী কয় তোরা তো কান্দিস, তোর কান্নারই জাত। আর পুরুষ কানলে তো বলে তুমি তো পুরুষই না, পুরুষের চোখে পানি থাকে নাকি? কি কথা কি বুঝতেছেন? কিন্তু যে আল্লাহর কাছে কানবে আল্লাহ তার কান্নার মূল্য জান্নাত বুঝায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কান্নার পুরস্কার কি বলেন? জান্নাত। আল্লাহর কাছে আমরা কাঁদবো, আল্লাহর কাছে আমরা সুন্দর করে রোনাজারি করব, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়বে, আর বলবো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রথম নবীর দোয়া বললাম, শেষ নবীর দোয়া বললাম, সব নবীদের এক্সট্রা করে দোয়া আছে না নাই? প্রথম নবীর দোয়া হলো প্রথমটা যেটা বলেছি, আর আমার নবীর দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমার জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে। এখানেও কি ভেজাল লাগছিল? ভেজাল লাগছিল কিনা? এখন ভেজাল আছে? এখানেও ভেজাল সৃষ্টি হয়েছিল। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছেন সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে দোয়া কবুল হয় না 10টা কারণে। 1 নাম্বার বলেছি মুনাফিকি, নাম্বার 2 বলেছি হালাল রুজি কামাই না করলে, নাম্বার 3 হলো যে ব্যক্তি নামাজে অলসতা করবে তার নামাজ কবুল হবে না, তার দোয়া কবুল হবে না। আমার দেশে মনোযোগী মুসল্লি বেশি না আলসা মুসল্লি বেশি? আলসা বোঝেন তো? এলাকে কি কয়? আলসাই তো কয়। হ্যাঁ, এই সিরাজগঞ্জ থেকে পাবনার ওই পদ্মা পর্যন্ত সবাই আলসাই কয়। আলসা গেদা, ঠিক আছে না? বলে এটা টান আছে, আপনাদের ভাষার ভিতরে একটা সৌন্দর্য আছে, মধ্যে তোবাই, মাঝে মাঝে মধ্যে লীন হয়, আবার মধ্যে মধ্যে আরজিও হয়, খুব সুন্দর একটা টান আছে। বলি আলহামদুলিল্লাহ। যে ভাষায় টান থাকে সে ভাষায় মজা থাকে। বেশি টানে হলো ময়মনসিংহের মানুষ। বোন ভাত খাইছুন, কি দেখছেন টানটা মারলো কি? বোন বোনকে বলতেছে বোন তুমি কি ভাত খাইছো? খাইছুন। এখানে 3 আলিফ টানে। কয় আলিফ টানে? 3 আলিফ টানে। ওদের জমিও বড়, ওদের কথাও খুব লম্বা, জমির মাঠও অনেক বড় বড় মাঠ। এক একটা ভাষার এক একটা মজা। আল্লাহ কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। ভাষাগুলো কার? আল্লাহ। নামাজে কি আমরা অলস হব না যত্নশীল হব বলেন? যার নামাজ যত বড় যত্নের হবে আল্লাহ পাক তাকে যত্নের বান্দা বানায় জান্নাত দিয়ে দিবেন। ইবাদত কবুল হবে অলসতা না করলে পরে। সময়ের নামাজ সময়ে পড়তে হবে। আজান হয়ে গেছে কোনো কথা নাই, থাকো ব্যবসা থাকো, ঘুম না। শয়তান কিন্তু জায়গা মতো সময় আসে। প্রত্যেক রাত্রিতে শয়তান প্রত্যেকটা বান্দার শিওরে আসে শেষ রাতের সময়। শেষ রাতের সময় শয়তান প্রত্যেকটা বান্দার কাছে এসে 3টা গিট মারে। 3টা কি মারে? গিট মারা বোঝেন তো? গিট কি? এটা কি বলে এলাকা? গিরা মারে।
গিরো মারে, গিট মারে, মানে বেঁধে ফেলে। 3টা বাঁধন দিয়ে দেয়। এই 3টা বাঁধন যদি ছুটাতে চাও, রাসূল বললেন আমি তোমাদেরকে আমল শেখায় দিচ্ছি। শয়তান যে 3টা গিট মারে, সেই 3টা গিটের একটা গিট যদি ছুটাতে চাও, বিছনা থেকে যখন তুমি আজান শুনবে, সঙ্গে সঙ্গে তোমার পিঠটাকে মাইনাস করে ফেলো। ঘুম থেকে যখন উঠে বসবে তুমি, 1 নাম্বার গিটটা ছুটে যায়, ওযু বানাবে, 2 নাম্বার গিট ছুটে চলে যাবে। ওযু বানায় মসজিদের দিকে রওনা দিয়া নামাজ যখন শুরু করে ফেলবে, সিজদা যখন দিয়ে ফেলবে, শয়তান লেজ গুটায় তোমার কাছ থেকে 24 ঘন্টা তোমার কাছে আর আসার সাহস পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান গিট মারে কয়টা, এবং গিট ছুটানোর আমলও কয়টা? সবাইকে করতে রাজি আছেন নাকি? আজকে ফজর থেকে শুরু করব নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। জি, মনে যেন থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আমি আপনাকে দিলাম, যে হুজুর বলে দিয়েছে 3টা গিট আমাকে ছুটাতে হবে। কাট দেওয়া গিট, বলেন কাট দেওয়া গিট। পরামর্শ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই হাদিসটাকে যদি কোনো বান্দা ফলো করে, নামাজ যার ফজর হবে, যোহর তার কাজা হবে না। যোহর যারা আদায় হবে, আসর তার কাজা হবে না। আসর যার আদায় হয়ে যাবে, মাগরিব তার মিস হবে না। মাগরিব যার আদায় হয়ে যাবে, এশা তার কখনো কাজা হবে না। আর এশার ফজর নামাজ যদি জামাতে হয়ে যায়, মহান রব্বুল আলামিন তাকে গোটা রাত কিয়ামুল লাইলের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। নামাজ পড়বে বান্দা, জান্নাত দেবেন আল্লাহ, জান্নাত দেবেন আল্লাহ তাআলা। মুনাফিকি করা যাবে না। এখন মুনাফিকটা কাকে বলে, মুনাফিক কারা হতে পারে? মুনাফিককে চেনার জন্য কিছু সিম্পটম আমরা লক্ষ্য করেছি, রাসূল জানিয়ে দিয়েছেন। যে সমস্ত বান্দার মধ্যে এই সমস্ত লক্ষণগুলো পাবে, সে হলো মুনাফিক। রাসূল বলছেন 1 নাম্বার হলো ওই সমস্ত বান্দাগুলো মুনাফিক যারা মিথ্যা কথা বলে। আল্লাহ নিজে বলছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন, আল্লাহ নিজে প্রমাণ করে বলছেন, শোনো, নিঃসন্দেহে এই পৃথিবীতে একটা শ্রেণী মুনাফিক হয় যারা মিথ্যুক। যারা কি বলেন? মিথ্যুক। এই দেশে যারা ক্ষমতার মসনদে বসেছে, সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন 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 বলেন। সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদীরা। এই পর্যন্ত আমরা সত্যবাদী কাউকে পাইনি। নির্বাচন এসেছে, শুধু প্রতিশ্রুতি দিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি। একটা প্রতিশ্রুতি তারা আদায় করেনি। নির্বাচন যখন আসে, ওরে বাপ রে বাপ, তাদের সুরত আর পোশাক আশাক দেখে মনে হয় আসমান থেকে জিবরাইল নাজিল হয়েছে। আমি কি ভুল বলতেছি ভাই? ভুল বলতেছি? কি তাদের চরিত্র! আবার যখন প্রচারের নামে মাইক বলে দেয়, অমক না তার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না? এরকম আছে না? আচ্ছা, গরিবের বন্ধু ওইদিকে ওই হাজার হাজার করে টাকার মালিক, ও গরিবের বন্ধু হয়ে বসে আছে। গরিবের বন্ধু হতে হলে গরিবের নেতা হতে হবে। শ্রমিকদের নেতা হওয়ার জন্য শ্রমিক হতে হবে, ঠিক কিনা বলেন? এতিমের লিডার হতে হলে এতিম নিজে হতে হবে। সম্মানিত ভাইয়েরা, যে মুমিনের হৃদয়ে আরেক মুমিনের জন্য কান্না পায় না, সে হচ্ছে মুনাফিক। ফিলিস্তিন কাঁদতেছে, ফিলিস্তিন রক্ত ঝরছে, অন্য মুসলমান, যে মুসলমান চুপ করে থাকে, কাচ্চা মুনাফিকের বাচ্চা ওরা। জানেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ওই ফিলিস্তিনের যখন চিত্র আমার চোখের সামনে ভাসে, আমি আমার নিজের সন্তানকে সেই জায়গায় নিয়ে যাই। আমার কল্পনায় ঠিক থাকার কথা না। একটা মানুষ, একটা বিবেকবান মানুষ ঠিক থাকার কথা না। ছোট্ট বাচ্চা, সেদিন মাত্র 3 থেকে 4 বছর বয়স হবে, বড় ছোট বাচ্চাটা খাবার না পেয়ে উস্কো খুস্কো, মাথা থেকে পা পর্যন্ত ধুলাবালি। আর ফিলিস্তিন, ইয়েমেনের যে আল্লাহ সুরতটা দিয়েছেন মানুষকে, এত সুন্দর চেহারার অধিকারী বানিয়েছেন তাদেরকে। এই ফুটন্ত গোলাপ খাবার না পায়
কঙ্কাল সার হয়ে গেছে। সেদিন দেখি একটা ছোট্ট বাচ্চা, ভিডিওতে দেখলাম, খাবার না পেয়ে ছাগলের ঘাস চাবায়া চাবায়া খাচ্ছে। আর একটা ছোট্ট বাচ্চা আরবিতে বলতেছে, আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ তো আমাদেরকে খাবার দিল না, আমরা না খাওয়া। শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাওয়া আছে, আমাদের মরণটা দিয়ে দাও, জান্নাতে গিয়ে খাবো। চিন্তা করুন তাদের কত বড় কষ্ট, কত বড় যন্ত্রণা। এই যন্ত্রণায়, এই কষ্ট যাদের দিল কাঁপে না, দিল যাদের নরম হয় না, ওই দিল জান্নাতে যাবে না। সম্মানিত ভাইয়েরা, গোটা মুমিন, গোটা মুসলিম উম্মাহ হলো একটা দেহের টুকরা, একটা দেহ। দেহের একটা কোনায় যেমন চিমটি কাটলে টের পাওয়া যায়, একটা মুসলমানের পশম নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, অন্য মুসলমান বসে থাকতে পারে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটা সালাউদ্দিন আইয়ুবী আবার পাঠিয়ে দাও, জোরে বলি আমিন। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ তুমি ওমরের মতো একজন নেতা পৃথিবীতে পাঠিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইহুদির সংখ্যা হলো মাত্র 1,52,00,000, 1,52,00,000। এদের 4000 বছর আগে এদের লোক সংখ্যা ছিল হলো 40 লাখ। 40 লাখ থেকে এখন 1,52,00,000। আর গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো প্রায় 200 কোটি। 200 কোটি মুসলমান যদি অস্ত্র হাতে না নিয়ে, কিচ্ছু না করে, শুধু যদি 200 কোটি মুসলমান এদেরকে থুতু মারত, এরা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়ে যেত। এটা নিন্দাও নাই, একটা নিন্দা জ্ঞাপনটাও নাই। যেন মুসলিম জাতি একটা কবরস্থান হয়ে গেছে। কি হয়ে গেছে? কবরস্থান। কবরস্থানে যেমন কোনো আওয়াজ নাই, গোটা বিশ্ব মুসলমান যেন একটা কবরস্থানের মতো হয়ে গেছে, কোনো আওয়াজ নাই। সম্মানিত ভাইয়েরা, এগুলো কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? বলেন, ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। একটু কানটা লাগাবেন, মুনাফিক হওয়া যাবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি ডুকরে ডুকরে কাঁদতেছেন। আমার নবীজি একজন সাহাবীর কাছে মুনাফিকের তালিকা রেখে দিয়েছেন। সেই সাহাবীর কাছে গিয়ে বলছেন, ভাই হুযায়ফা, একটা কথা বলি কি, রাসূল তো তোমার কাছে মুনাফিকদের তালিকার একটা বিশাল একটা লম্বা ফিরিস্তি তোমার কাছে রেখে দিয়েছেন। মুনাফিক কারা কারা দেখো তো, ওই নামের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে নাকি? এই কথা বলা মাত্রই সাহাবী বলছেন, ভাই আপনার কি মাথা খারাপ নাকি? ওমর ফিল জান্নাহ, রাসূল বলে দিয়েছেন। আপনি তো দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়ে গেছেন, আপনার নামটা মুনাফিকের তালিকায় থাকবে কেন? তিনি ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলছে, ভাই হুযায়ফা, আমার কাছে মনে হয় আমার কিছু কিছু আচরণ দেখে আমার সন্দেহ হয় আমি বুঝি মুনাফিক হয়ে গেছি। ওমরের মতো মানুষের ভিতরে যদি সন্দেহ আসে আমি মুনাফিক হয়ে গেছি, আমরা তো জান্নাত যায় বসে আছি নাকি? আমরা কি জান্নাত গিয়ে বসে আছি? চিন্তা করতে হবে, নিজের জীবনকে একটু ট্রিট করে দেখুন, আমি মিথ্যাবাদী কিনা, মিথ্যা কথা বলি নাকি। নাম্বার 2 হলো আমানতের খেয়ানত করি নাকি, ওয়াদা ভঙ্গ করি নাকি, মুখ থেকে বাজে কথা বের করি নাকি। এই সমস্ত যদি কোনো নেচার আমার আপনার সিমটম যদি আসে, সেই সময় ভাবতে হবে আমি মুমিন আছি না মুনাফিক হয়ে গেছি। মুনাফিক হয়ে গেছি, খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে। মুনাফিকের তালিকায় চলে গেলে পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধুগণ, মুনাফিকটা বড় জঘন্য একটা বদগুণ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যুদ্ধ করার জন্য কাফের মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি জিহাদ ঘোষণা করুন কাফেরদের বিরুদ্ধে, জিহাদ ঘোষণা করুন মুনাফিকদের বিরুদ্ধে। ওয়াগলুয আলাইহিম, তাদের ব্যাপারে কোনো নমনীয়তা দেখাবেন না, কঠোর হবেন। মুনাফিকদের ব্যাপারে আমরা নরম হব না কঠোর হব? বলেন, নরম না কঠোর? কাফের বড় শত্রু না মুনাফিক বড় শত্রু? বলেন বলেন বলেন, কারা বড় শত্রু? কাফের বড় শত্রু না মুনাফিক বড় শত্রু? আমার নবীজি মুনাফিকদের ব্যাপারে খুব সতর্ক ছিলেন, মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। তিনা সিদ্দা ও আলাল কুফারি রহমাউ বাইনাহুম, কাফের মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর ছিলেন। এইজন্য আমরা কঠোর থাকব। আমার বন্ধুগণ, আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফেররা, মুশরিকরা না মুনাফিকেরা?
মুনাফিকের ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, বলবো নাকি? আমাকে সময় দিচ্ছেন তো? দিলেনই তো, অনেক সময় দিয়েছেন। আমি খুবই খুবই খুশি যে কোনো লোক ওঠেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। আর আমি একটা লোক উঠতে দেব না। একটু বসো, আমরা ফিলিস্তিনদের জন্য দোয়া করব। কেউ যাবেন না, যিনি যাবেন তিনি কৃপণ, যিনি যাবেন তিনি কি কৃপণ। দোয়া করবো একসাথে। একটু একটু একটা ইতিহাস মনে পড়লো যে মুনাফিকি কি, মুনাফিকরা কত জঘন্য হতে পারে। আমার নবীজি কোন এক অভিযান থেকে, মদিনা থেকে বের হয়েছিলেন, কোন এক যুদ্ধ অভিযান থেকে ফেরত আসতেছিলেন। ফেরত আসার পথে রসুল কিন্তু জিহাদেও বউকে সাথে নিয়ে যেতেন, কোন সফরে স্ত্রীকে সাথে নিয়ে যেতেন। বউ কন্যা স্ত্রী কোন আপনারা দুটোই বলেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জালসা কর্তৃপক্ষ কিয়ামত সম্পর্কে ওয়াজ শুনতে চাই, কাম সারছে। আমি তো জি ঠিক আছে, হচ্ছে না? হচ্ছে তো কম বেশি টুকটাক। কষ্ট পাচ্ছেন নাকি? আমার আলোচনায় কি আপনারা বিরক্ত নাকি? আপনারা খুশি তো? আল্লাহ যদি খুশি হন জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন। জি, ওয়াজ কি আমার না? ওয়াজটা কার মূলত? আল্লাহ। যেখান থেকে বলবেন এটা আল্লাহর কথা। যারা বলবে যে ওয়াজ ভালো হয় নাই, ভাবতে হবে আল্লাহর ওয়াজ আর ভালো লাগে না, এটা বলাও ঠিক না। আল্লাহ যা শুনিয়েছেন আমরা তাই শুনলাম, বলি আলহামদুলিল্লাহ। অনেকে বলে হুজুর আজকে ওয়াজ করল, কেমন জানি করল। আরে তুমি জানো আজকে হুজুর যে ওয়াজ করছে না, ফজর আর দরকার নেই। কি কথা কি বুঝতেছেন? হক কথা কখনো মিষ্টি হয় না। হক কথা কি হয়? হক কথা কি হয়? এটা তিতা হয়। ঠিক আছে না? জি, একটু বসেন। তোমার নবীজি যুদ্ধের কার্যক্রম শেষ করে ফিরে আসতেছেন, তার সঙ্গে তার স্ত্রীও আছেন। আমার নবীজি উহুদের মতো কণ্টকীর্ণ যুদ্ধেও আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে চলে গেছেন। জোরে করো সুবহানাল্লাহ। বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে চলবেন, কোনো বিপদ হবে না, কোনো ফিতনায় পড়বেন না। বলেন তো, বউ যদি পাশে থাকে আপনি কি অন্য কারো বউয়ের দিকে তাকাতে পারবেন? ক্ষমতা আছে? মনে হয় আপনারা পারবেন। আর যদি একবার বউ দেখে ফেলে যে আপনি 30 সেকেন্ড অমুকের বউয়ের দিকে চাইয়া ছিলেন, বলেন ওই সময় কিচ্ছু কবে না। বাড়িতে আসার পরে যখন আপনার ডাক দিবেন, নার্গিস, জুলেখা, সুইটি, এক গ্লাস পানি দাও তো। তোমার জুলেখা, সুইটি, নার্গিস, তুমি ছায়া থাকো আরেকদিকে। কি ঠিক আছে কিনা বলেন? আপনার বাড়িটা জাহান্নাম হয়ে যাবে, টিকতে পারবেন না আপনি। বউকে কে না ভয় করে? যার সংসার আছে তার ভয়ও আছে, যার সংসার নাই সে বউকে ভয় করে। সংসার যদি কারো থাকে, বউ একটা সিরিয়াস জিনিস। কি রাগ করতেছেন নাকি আপনারা? বউকে না ভয় করলে কি সংসার হবে? এই বউ ভয় করেন না? বউ ভয় করেন না? দেখেন জোরে জোরে কয় হা হা। আমার মায়েরা খুব খুশি আপনাদের দেখে, কিন্তু ভয় করে। ভালো, এই ভয় কিন্তু ভয় না, এই ভয় হচ্ছে সম্মান। এই ভয়টা কি বলেন তো? সম্মান। এটা সম্মান, এই ভয় থাকতে হবে। শ্রদ্ধা, সম্মান রাখতে হবে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে করে নিয়ে ফেরত আসতেছিলেন। আমার নবীজি ফেরতের আগ দিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে একটা ব্রিফ করলেন, সাহাবীরা শোনো, মদিনা পর্যন্ত যাব, দিন হয়ে যাবে, রাত হয়ে যাবে। হঠাৎ করে যদি কেউ এই অভিযানে যদি কেউ বাদ পড়ে যাও, এই যে আমার সাহাবী সাফওয়ানকে দায়িত্ব দিয়ে দিলাম, সাফওয়ান তোমার দায়িত্ব হলো তুমি সবার শেষে ঘোড়া নিয়ে আসবে। যে বাদ পড়ে যাবে তোমার দায়িত্ব হলো বাদ পড়া সাহাবীকে তুমি সঙ্গে করে নিয়ে মদিনায় নিরাপদে নিয়ে আসবে। কেউ বাদ পড়ে নাই, বাদ পড়ে গেছেন হলো মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়েছেন কেমন করে? তিনি বসা ছিলেন উটের পিঠে, পালকির ভিতরে, হাওদার মধ্যে তিনি বসা ছিলেন। হঠাৎ করে রাস্তার মাঝে তিনি বলে ফেললেন, উটটা থামাও, হাওদাটা নামাও, আমাকে আড়ালে যেতে হবে, শৌচ কার্য করতে হবে। হাজত সারার জন্য তিনি উটের পিঠ থেকে নামলেন, হাওদা থেকে নেমে পর্দার নিয়ম রক্ষা করে তিনি বাইরে আড়ালে চলে গেলেন। শৌচ কার্য কমপ্লিট করে আসতে একটু দেরি হয়ে গেল। যিনি দায়িত্বপ্রাপ্ত সাহাবী ছিলেন তাকে দেখার জন্য, তার উটটাকে টানার জন্য, সেই সাহাবী ভাবেছেন আম্মা জান আয়েশা বুঝি ওই পালকির মধ্যে আসেনি। উনি এত চিকন ছিলেন যে পালকির ভিতরে হাওদার মধ্যে থাকতেও যে ওজন, না থাকতেও সে ওজন।
আসেন বলে মনে করে তিনি হাওদাটা উঠায় নিয়ে তিনি চালায় দিয়েছেন উট। সবাই তাকে দেখে দেখে ফলো করে চলে গেছে। উনি শৌচ কার্য কমপ্লিট করে এসে দেখেন উট নাই, উটের লোকও নাই, কেউ নাই, সব চলে গেছে, তিনি একাকী ফাঁকা পড়ে আছেন। ওই প্রান্তরে তিনি সম্পূর্ণ একা। যার দায়িত্বে ছিল সাফওয়ান, দূর থেকে লক্ষ্য করে দেখেন কে যেন বসে আছে চাদর মুড়ি দিয়ে মুখটা ঢেকে ঢেকে। সামনের দিকে এসে দেখেন আম্মা জান আয়েশা তিনি বসে আছেন। চিনলেন কেমনে? পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বেই তিনি তাকে দেখেছিলেন, এই জন্য তাকে চিনতে পারলেন যে আয়েশা ছাড়া কেউ না। এবার বলছেন আম্মা জান কিছু মনে করবেন না, আমি আপনাকে চিনতে পেরেছি, টেনশন নাই, আপনি তো আমার মা, উম্মাহাতুল মুমিনিন, উম্মতের জন্য আপনার আম্মা, মুমিনদের জন্য আপনার মা, টেনশন করবেন না। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনার যথাযথ সম্মান সদিত্ব রক্ষা করে আমি আপনাকে মদিনা রাসূলের ঘর পর্যন্ত পৌঁছায় দেব, কোনো চিন্তা করবেন না। উঠে ঘোড়ার পিঠে করে তাকে নিরাপদে সেই জায়গা থেকে মদিনা পর্যন্ত নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দিলেন। কিন্তু মুনাফিকদের কানে যখন এই সংবাদটা চলে গেছে, মুনাফিকরা এই ছোট্ট একটা মিথ্যা বিষয়টাকে সম্পূর্ণ একটা মিথ্যা বিষয় বানাইয়া নিয়া